ট্রাফিকের কাজে নিয়োজিত ছিলেন, ওনাকে একটু বিরিয়ানি কিনে দিয়েছে। এই বিরিয়ানি খাওয়ার পর থেকে ওনার ফিল্ডের শিক্ষার্থীদের দায়িত্ব পালনে সারা দেশবাসী খুশি হলেও তার মাঝে কেউ আবার এই সুযোগকেই কাজে লাগাচ্ছে। কেননা গতকালই ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা এক শিক্ষার্থী কোনো একজনের বিরিয়ানি খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। অর্থাৎ ছাত্রদের প্রতি মুগ্ধ হয়ে বেশিরভাগ মানুষই কিছু না কিছু খাবার দিতে থাকে সারাক্ষণ। আর ঠিক সেভাবেই অপরিচিত এক ব্যক্তির বিরিয়ানি খাওয়াতেই এই শিক্ষার্থীর জীবনটাই চলে যাওয়ার পথে। তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গেই থাকুন। শেখ হাসিনার পদত্যাগের পরে দেশের প্রায় সকল কার্যক্রমই শিক্ষার্থীদের মাধ্যমে চলমান রয়েছে। কেননা শুধুমাত্র হাসিনাই নয়, বরং ট্রাফিক পুলিশ থেকে শুরু করে সাধারণ পুলিশ বাহিনী পর্যন্ত নিজেকে আড়াল করে নিয়েছিল। আর তাই দেশে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতেই দেশের সকল দায়িত্ব ছাত্ররাই কাঁধে তুলে নিয়েছে। তবে শিক্ষার্থীদের এমন সফলতা অনেকের কাছে হয়তোবা কাম্য নয়। কেননা একে তো কিছু কন্টেন্ট ক্রিয়েটররা ছাত্রদের ভালো কাজকে খারাপভাবে প্রেজেন্ট করছে, আর তার পাশাপাশি গতকাল তো খাবারের সাথে বিষ মিশিয়ে সরাসরি হত্যার চেষ্টা করা হয়েছে, যার একটা ভিডিও চিত্র ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। অনাকাঙ্ক্ষিত এমন হত্যা চেষ্টার পরেই কারোর চোখে সন্দেহের প্রতীক হয়ে দাঁড়িয়েছে প্রতিপক্ষ দল। অর্থাৎ শিক্ষার্থীদের একতার কারণেই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তাই হয়তোবা আওয়ামী লীগের পক্ষ থেকেই ক্ষোভ পূরণ করতে শিক্ষার্থীদের হত্যা চেষ্টা করা হয়েছে। যদিও এমন ধারণা সম্পূর্ণই ভিত্তিহীন, কেননা যথাযথ প্রমাণ ছাড়া কাউকে নিয়ে মন্তব্য করাটা উচিত নয়। তবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, হাঁটতে গেলে হোঁচট খেতেই হয়, কিন্তু তার মানে এই নয় যে হাঁটা বন্ধ করে দিতে হবে। আর তাই যারাই ফিল্ডে কাজ করেন তাদের সকলেরই উচিত অপরিচিত কারোর হাতের খাবার থেকে বিরত থাকা। কেননা সবাই হয়তোবা আপনাদের ভালো চাইবে না, যার বাস্তব প্রমাণ গতকালের বিষ মিশানো খাবার খাওয়া এই ছেলেটি।